আমার দুর্ভাগ্য হয় যেদিনই আমি অনুষ্ঠানে যাই সেদিনই নানা রকম প্রবলেম দেখা দেয়, ফলে টাইম আর হাতে বেশি পাওয়া গেল না। যেটুকু সময় পাওয়া গেল তাতে আজকের অনেকেরই বক্তব্য দেখলাম যে আমাদের অনেক প্রশ্নগুলো করতে পারলাম না, কারণ কমেন্ট যে বক্স যে সিস্টেম সেটা নাকি কোনো কারণে ব্লক হয়ে গিয়েছিল। তাহলে আমি দেখলাম যে সবাই একটু ডিসস্যাটিসফাইড হলো, টাইমটা খুব কম হলো। আমি 4-5টা বেশি ওষুধ বলতে পারলাম না, রাত হয়ে গেল, 11টা বেজে গেল। তবে যার যা প্রশ্ন ছিল কেউ করতে পারলো না, কারণ কমেন্ট বক্সটা যে কোনো কারণে ব্লক হয়ে গিয়েছিল। তো সেই জন্যে আমি ওটা ফিমেল ডিজিজের একটা মাত্র পার্ট ছিল, আমি টোটাল ফিমেল ডিজিজের উপরে সংক্ষিপ্ত আলোচনা করছি। যারা মানে স্যাটিসফাই হতে পারেনি লেকচার শুনে গতকাল, তারা আজকের লেকচারটা শুনবে, সেই উদ্দেশ্য নিয়ে আমি করলাম। এবং যাদের যা প্রশ্ন ছিল করতে পারেনি, কমেন্ট বক্সটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আজকের যার যা প্রশ্ন সব কমেন্ট করবে, উত্তর দেব। মাথার উপরে আলোটা অফ করে দিন স্যার। মাথার উপরে আলো কোনটা ভাই? ঠিক আছে? সো ফিমেল ডিজিজ সম্বন্ধে আমরা একটু আলোচনা করছি। অনেক রোগ ফিমেল ডিজিজ, সংক্ষিপ্ত পরিসরে তো বেশি করা যাবে না। আজও রোগীর চাপ আমার খুব বেশি ছিল। সকালে ক্লাস নিয়েছি, সন্ধ্যে থেকে প্রচুর রোগী পেন্ডিং আছে, অনলাইনে কিছু দেখেছি এখনও পেন্ডিং। আবার সকালে ক্লাসটা গুছিয়ে নিতে পারিনি, সে ক্লাস নিয়েছি, তারপরে এটা আসলাম। আমি ফেসবুকে লাইভে মাঝে মাঝে আসব। আমার নির্দিষ্ট কোচিংগুলিতে আমার যে কোচিং ক্লাসগুলো আছে, 5টা সাবজেক্টের আমি 5টা কোচিং ক্লাস খুলেছি। বৃহস্পতিবার থেকে আরম্ভ করে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, বুধবার থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি প্রতিদিন সকালে আমি পড়াচ্ছি। বুধবারে রেপার্টরি, বৃহস্পতিবারে ম্যাথমেটিকা, শুক্রবারে অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, শনিবারে প্র্যাকটিস অফ মেডিসিন এবং রবিবারে অ্যালাইড সাবজেক্টস, অ্যানাটমি, ফিজিওলজি সব পড়াচ্ছি খুব কম পারিশ্রমিকে নিয়ে, পার মান্থ মাত্র 200 টাকা নিয়ে। এছাড়া বাংলাদেশের রাজশাহী জেলার ডাক্তার সাদ একটা কোচিং নিজে কন্ডাক্ট করে, সেখানে আমি আমার ইচ্ছা মতো পড়াতে পারি না। ওরা ওদের লোকজনকে নিয়ে যারা পড়াশোনা করবে তাদের সাথে আলোচনা করে ডিসিশান নেয় কীভাবে কী করতে হবে। তার 1 বছরের কোর্স কমপ্লিট করেছে, আবার নতুন কোর্স আরম্ভ করেছে। সেই কোর্সে ডক্টর সাদ আমাকে যে অ্যাডভাইস দেবে, স্যার এইভাবে আমাদের মধ্যে মিটিং হয়েছে, এইভাবে পড়াতে হবে, সেইভাবে আমি পড়াই। ওদের এখন সিস্টেম ঠিক হয়েছে, কেউ ইচ্ছে করলে সেখানে জয়েন করতে পারেন। যারা শুধু ম্যাথমেটিকা জানতে চান, ওদের ঠিক হয়েছে সপ্তাহে 2 দিন করে শুধু ম্যাথমেটিকা হবে 6 মাস, সোমবার এবং বুধবার রাত্রিবেলা অনলি ম্যাথমেটিকা আমি চালিয়ে যাব। এই আর আমার কোর্সে শুধু বৃহস্পতিবারে ম্যাথমেটিকা হবে, বুধবারে প্রত্যেকটা সাবজেক্ট। আমার কোর্সে যে খুব আর্থিক দিক দিয়ে অসুবিধা, দুরবস্থা আছে, কারণ কনসিডার চাইলে, সততার সাথে কনসিডার চাইলে আমি করছি। তো যাদের ইচ্ছা, এই 2টো কোচিং গ্রুপ চলছে, যার যেখানে সুবিধা সেখানে যোগদান করতে পারে। এছাড়া প্রাইভেট আলাদা ফেসবুকে আমি প্রায় আসছি আজকাল। আসার কারণ মেন হলো একটাই, ছেলেরা তো শিখবে নো ডাউট, কিন্তু ফ্রিতে কোচিং দেওয়া হবে বলে কোথাও কোথাও চালু হয়েছে। আমার তাতে কোনো আপত্তি নেই, ছেলেরা শিখবে, ফ্রি দেবো না কেন, আমি তাতে আনন্দিত হয়েছি।
কিন্তু ঠিক প্রতিটা সাবজেক্ট, আমি যেমন প্রতিটা সাবজেক্ট নিজে বলার ক্ষমতা রাখি, অনেক জায়গায় প্রতিটা সাবজেক্টের জন্য বিভিন্ন জায়গা থেকে মাস্টারমশাইদের এই মাস্টারমশাই ওই মাস্টারমশাই বিভিন্ন রকম আনা হচ্ছে। তো আমার সম্বন্ধে একটা ধারণা হতে পারে আমার জুনিয়রদের বা শিক্ষার্থীদের, যে আপনি শুধু টাকা পয়সা নিয়ে করছেন, ফ্রি করেন না। এই অপবাদ ঘুচানোর জন্যই আমি মাঝে মাঝে ফ্রি ক্লাস নিচ্ছি। খুব স্বল্প পারিশ্রমিক আমি পড়াই, তাতে যেন আমার উপরে এই অপবাদ না ছড়ায় যে অমুক গ্রুপ ফ্রি হয়, আপনার গ্রুপ ফ্রি হয় না, তাই আমি ফ্রি গ্রুপের মতন পড়িয়ে যাব। এইটাকে আবার অন্যভাবে কেউ যদি মনে করে যে ওইখানে টেক্কা দিচ্ছে, ওরা পড়াচ্ছে বলে আপনি পড়াচ্ছেন না, আমি আমার সম্মান বাঁচাতে পড়াচ্ছি, যাতে কেউ না বলতে পারে তারা ফ্রি পড়ায়, রাম ফ্রি পড়াচ্ছে, শ্যাম ফ্রি পড়াচ্ছে, আমিও ফ্রি পড়াতে পারি, আমি পড়াচ্ছি। তাই কারোর সাথে কোনো চ্যালেঞ্জ বা টেক্কার আমার কোনো ব্যাপার নেই। তাই আমি যখনই ফাঁকা পাবো ফ্রি ক্লাস নেব, কারণ অনেকে যদি ফ্রি ক্লাস নিয়ে থাকে আমার বদনাম যেন না হয়, তাই আমি ফ্রি ক্লাস নেব। কারোর সাথে কোনো চ্যালেঞ্জের ব্যাপার আমার নেই। আমি আমার নিহিত সম্মান, নিজের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য এটা করে যাচ্ছি। তো ফিমেল ডিজিজ, আমি প্রথমে একটা কথা বারবারই বলেছি, আবার বলছি, হোমিওপ্যাথিতে থেরাপিউটিক্সের স্থান খুব কম। এইভাবে ডিজিজ ধরে ধরে পড়া তার মানে থেরাপিউটিক্সও এতে পড়া। একে ভদ্রভাবে বলা হয় অ্যাপ্লাইড মেট্রিয়া মেডিকা। অ্যাপ্লাইড মিন্স application of the knowledge of mathematica into the disease, into the diseased person, রোগের ক্ষেত্রে প্রয়োগ করা। কিন্তু হোমিওপ্যাথিতে এর স্থান খুব কম, কারণ লাইন একটাই, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগীকে চিকিৎসা করব, রোগকে না। তাহলে আমি প্রত্যেক দিনই বলেছি, অনেকবারই বলেছি, আবার বলছি, তাহলে আমাদের থেরাপিউটিক ধরে আপনি পড়াচ্ছেন কেন, শেখাচ্ছেন কেন? এই লিউকোরিয়া বলবেন, মেয়েদের রোগ মানে কি লিউকোরিয়া বলবেন, মাসিকের পেট ব্যথা বলবেন, জ্বরেও নেমে গেছে এটাই বলবেন, এইগুলো তো মেয়েদের রোগ। হ্যাঁ, তার কারণ আমাদের এইভাবে জানতে হবে, পড়তে হবে। এই কারণেই নাম্বার 1, দেয়ার আর সাম মেডিসিনস অ্যাক্টস অর্গান বেসড। ওই সব জায়গায় মেয়েদের উপরেই বেশি কাজ করে কিছু ওষুধ আছে, বাচ্চাদের উপরেই কাজ করে বেশি ওষুধ পাওয়া গেছে পরীক্ষায়, পুরুষদের ইম্পোর্টেন্সির উপরেই কাজ করে বেশি ওষুধ পাওয়া গেছে। তাহলে সেগুলো জানলে আমার সুবিধা হবে। আমি লাইকোপোডিয়ামের সব সিমটম খুঁজব, না দেখে আমি লাইকোপোডিয়াম দেব না। কিন্তু আমি যদি জানি যে লাইকোপোডিয়াম ইম্পোর্টেন্সির উপরে কাজ করে বেশি, কি করে পরীক্ষায় দেখা গেছে, প্রুভিংয়ে দেখা গেছে, ক্লিনিক্যালি দেখা গেছে। মানে ক্লিনিক্যাল একদিন দুদিনের নয়, শতাব্দীর পর শতাব্দী, 2 শতাব্দী ধরে দেখা গেছে বহু বিজ্ঞজনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এইটা এখানে কাজ বেশি করে। তাহলে আমার জানতে ক্ষতিটা কি, আমার জেনে রাখতে দোষটা কি? আমার তো সুবিধা হবে। আমি আমার মাকে যখন হারিয়ে গেছে, ছোট বাচ্চা যখন তার মা মেলায় হারিয়ে যায়, সে তো চট করে কাউকে মা বলে মানবে না। তার মাকে সে ভালো করে দেখে নেবে, যাচাই করে নেবে। আমিও লাইকোপোডিয়ামকে যাচাই করে নেব। কিন্তু 5 জনকে ধরে এনে যদি বলা হয় যে এই তোমার মায়ের মতন দেখতে, কতটা দেখতে তো দোষ নেই, আমার থেরাপিউটিক ওষুধগুলো জানতে তো দোষ নেই, তার মধ্যে থেকে আমার বাঁচতে সুবিধা হবে চটপট। এবং কিছু ওষুধ ওই অর্গান বেসিসে কাজ বেশি করে। ওষুধের সিমটোমেটোলজি নেব, তার সাথে যদি অর্গানটা কাভার হয়, ফিয়ার্স অফ অ্যাকশন কাভার হয়, তাহলে কাজ বেশি পাবে। আমি বাড়িতে কাজের লোক নিলাম, সব রকম কাজ করবে, আমার টেবিলের বইপত্রগুলো, ডাক্তারি বইপত্রগুলো গোছাতে হবে, অন্য কাজও করবে। এমন কোনো লোক যদি আমি নিতে পারি যে হোমিওপ্যাথিতে একটু আইডিয়া আছে, মেডিকাগুলো বোঝে, রেপার্টরি বোঝে, আমার গুছিয়ে সব জানগুলো বইপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আমি রোগী দেখছিলাম, কাজ করছিলাম, গুছিয়ে রাখবো, তাহলে মেডিকাগুলো গুছিয়ে একটা ধাতে রাখতে পারে, থেরাপিউটিক্স বইগুলো আলাদা রাখতে পারে, অর্গানটা আলাদা রাখতে পারে, অন্য লোক হলে পারতো না। তাহলে আমার গ্রুপিং করতে সুবিধা হয় ওষুধের।
কিন্তু আমি টোটাল রোগীকে হলিস্টিক ওয়েতে আমি অবশ্যই বিচার করব। তাহলে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যারা যারা বলে গেছে, করে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, তার দাম আমরা দেবো। আর 2 নম্বর হলো কিছু মেডিসিন অর্গান বেসিসে কাজ করে, কিন্তু আমরা 1 লাইন 2 লাইনের উপরে থেরাপিউটিক বেসিক ট্রিটমেন্ট করব না। আমি থেরাপিউটিক অ্যাপ্রোচ এটাই শেখাবো, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি এটাই শেখাবো, applications of the mathematical knowledge into the applications of the disease patient part এমনভাবে শেখাবো যাতে হলিস্টিক অ্যাপ্রোচ থাকে। বাঁধা গদে 1 লাইন 2 লাইনে শেখাবো না, ওই বাজারি থেরাপিউটিক্স বইগুলো তাদের মতন শেখাবো না, তাতে রোগ সারবে না। বিশেষ করে আমি সব সময় কন্ট্রাডিক্ট করছি, অনেক রকম থেরাপিউটিক্স বই আছে, অনেকেই লিখেছে, আমাদের ইন্ডিয়াতে প্রচুর রাইটার আছে, বিশ্বম্বর দাস, অমুক তমুক প্রচুর আছে, কিন্তু রাধারমণ বিশ্বাসের থেরাপিউটিক্স বই বাংলাদেশে প্রচুর চলছে। আমাদের অনেক বন্ধুরা বলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, তার বই না পড়লে তুমি হোমিওপ্যাথির কিছু শিখতে পারবে না। আমি কন্ট্রাডিক্ট করি, বইয়ের কন্ট্রাডিক্ট করি, বন্ধুদের সাথে নয়। এগুলো বাজে কথা। আমি রাধারমণ বিশ্বাসের থেরাপিউটিক বই পড়তে বলবো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, কিচ্ছু শিখতে পারবেন। কারণ ওই লোকটা তার যে থেরাপিউটিক্স বই লিখেছে, তা আরেক থেরাপিউটিক মাস্টার প্রথম দিকে লিখেছিল, পরের দিকে ভালো ম্যাথমেটিক্যাল লিখেছে, তার নাম জন হেনরি ক্লার্ক। ক্লার্কের একটা প্রেসক্রাইবার বই ছিল, সেখান থেকে টোটো কপি করে দিয়েছে। আর ক্লার্ক নিজে স্বীকার করেছে তার প্রথম জীবনে সেই বইটা লিখেছিল, ও বই দিয়ে চলে না, ওটা পরবর্তীকালে উনি স্বীকার করেছেন। আসল হোমিওপ্যাথির সন্ধান আমি পেয়েছি, তখন পাশ করে আমি কলেজে হাউস স্টাফ থাকাকালীন একটা বই লিখেছিলাম। এবং আমাদের এখানকার হরিপালে প্র্যাকটিস করে আমারই ক্লাসমেট, সে ওই বই পাগল। তার মানে ক্লাসিক্যালের সি শেখেনি, হোমিওপ্যাথিক দর্শনের দ বোঝেনি, তাই সে ক্লার্কের প্রেসক্রাইবার নিয়ে প্র্যাকটিস করার জন্য অতি পাগল। এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে সে প্রাক্তন ছাত্র ছিল, সেখানে একদিন লেকচার দিতে গেল, ওই প্রেসক্রাইবার নিয়ে 1 ঘন্টা কাটালো, ওইটাই পড়তে হবে। ছেলেরা বিদ্রুপ করতে আরম্ভ করলো, তো লিলিয়েন্থাল মাস্টার অমুক তমুক। এই হচ্ছে হোমিওপ্যাথি। এরা কী শেখাবে, কী হবে? আমি দেখাবো রাধারমণ বিশ্বাসের থেরাপিউটিক্স বই, ক্লার্ক থেকে পুরো টোটো করা, লিউকোরিয়া আমি আরম্ভ করছি। আমি লিউকোরিয়া পড়াচ্ছি, আর রাধারমণ বিশ্বাস আর ক্লার্কের প্রেসক্রাইবার লিউকোরিয়াটা দেখাই, দেখতে দোষ নেই। ক্লার্কের প্রেসক্রাইবার, দি প্রেসক্রাইবার ক্লার্ক, ঠিক আছে, ছোট্ট বই। লিউকোরিয়া, আমি লিউকোরিয়া প্রথমে আরম্ভ করবো, দেখাচ্ছি। লিউকোরিয়া ভালো করে দেখো সবাই। দি অ্যাটেম্প টু কিওর দিস অ্যাফেকশন বাই মেডিকেটেড ইন্টারনাল ডোসেস, ভেজানার ভিতরে কোনো ওষুধপত্র দিয়ে, অ্যাসিড দিয়ে বা লোশন দিয়ে, তখনকার দিনে, এখন করে না তো, ডুস দিয়ে, পায়খানা প্রস্তুত না হলে যেমন মলদারে ডুস দিত, লিউকোরিয়াতে ঘা হয় ভিতরে, সেই জন্য ডুস দেওয়া হতো। তাই ক্লার্ক বলছেন দি অ্যাটেম্প টু কিওর দিস অ্যাফেকশন, লিউকোরিয়া পড়ছে প্রেসক্রাইবার বই থেকে, বাই মেডিকেটেড ইন্টারনাল ডোসেস ইজ র্যাডিক্যালি ব্যাড, এটা খারাপ জিনিস। And it succeeds in its aim, it inevitable entails worse ill health, শরীরের পক্ষে খারাপ, মোট কথা, for the patient. Only such measures as are required for cleanliness should be adopted. শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই সিস্টেম করা, এভাবে চিকিৎসা করা যায় না, এটা খারাপ। রাধারমণ বিশ্বাসের পকেট থেরাপিউটিক্স আমরা দেখলাম। ক্লার্কের প্রেসক্রাইবার কি লাইনগুলো বলেছে, যে আজকাল বাজারে যে ডোজগুলো দেওয়া হচ্ছে ভিতরে, এটা খারাপ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো।
রাধারমণ বিশ্বাস থেরাপিউটিক্স লিখছে বিশ্বের নাকি শ্রেষ্ঠ ডাক্তার, আমার অনেক বন্ধুরা বলে। উনি কি লিখছেন দেখি। আজকাল নানা উগ্রবীর্য ওষুধ ডুসে করে জনিপথে দিয়ে এই রোগকে ভালো করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। ফলে রোগ ভালো হওয়ার বদলে অন্য রোগ হয়ে স্বাস্থ্য চিরতরে নষ্ট হচ্ছে মাত্র। সর্বদা পরিষ্কার থাকাই অবশ্য কর্তব্য। একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে বন্ধুরা। টুকলি বাস নাম্বার 1 বলা যাবে কি না? বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার বলছে আমাদের বন্ধুরা। ক্লার্কের প্রেসক্রাইবারে ইংরেজিতে যে 3টে লাইন বলল, সেই 3টি লাইন হুবহু তুলে একটা বই তুলে দিয়ে গেল। মাঝে মাঝে এইসব বইয়ে নাটক করেছি আমি, অনেক রোগী দেখেছি, এই কিওর করেছি, এই আরোগ্য করেছি, এরকম নাটক অনেক আছে। তারপরে দেখো, তারপর বলছে ক্লার্ক কি বলছে, চিলি গরম বেশি, বাট অ্যাভারশন টু ওয়ার্ম, শীত বেশি, শীত বেশি চিলি, বাট অ্যাভারশন টু ওয়ার্ম পালসেটিলা 3-4 ঘন্টা পর পর। দেখো আমার ক্যামেরাটা ভালো করে দেখবে। পালসেটিলা 3-4 ঘন্টা পর পর। রাধারমণ বিশ্বাসের পকেট থেরাপিউটিক্স। পালসেটিলা শীত কাতর, তবু খোলা হাওয়া চাই। পালসেটিলা 3-4 ঘন্টা অন্তর। একটু এদিক ওদিক পেলেন? পালসেটিলা 3-4 ঘন্টা পর পর। তারপরে প্রথমে ভূমিকার পরে পালসেটিলা 3-4 ঘন্টা পর পর পেলেন। তারপরে কি বলছে ক্লার্ক, কোপিয়াস ব্লাড লিউকোরিয়া, অনেক, কোপিয়াস মানে অনেক, ব্লাড মানে মোটা, অনেক মোটা সাদা স্রাব উইথ ব্যাকেক, তার সাথে পিঠে ব্যথা থাকে। কীরকম ব্যথা? অ্যাজ ই ব্রকেন ইন টু, যেন হাড় দুখানা হয়ে গেছে। তুমি দাও ক্যালকেরিয়া ওভি টেস্ট 6 শক্তি থেকে 30 শক্তি 8 ঘন্টা পর পর। কিচ্ছু হয় না এসব ওষুধে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রচুর অবিধায়ী, পিঠে এত ব্যথা যেন পিঠ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওভারডোজটা 6-8 ঘন্টা অন্তর। একটা ওয়ার্ড এদিক ওদিক পেয়েছেন বন্ধুরা। 1 নম্বর এসব বাজে কথা, রাবিশ কথাবার্তা। ওভিটোস্টাটা ডিমের কুসুমির থেকে তৈরি ওষুধ, ওর থেকে পরীক্ষা হয়নি, কিছুই হয়নি। ইনি যা লিখলেন, ওভিটোস্টা 6 থেকে 30 8 ঘন্টা পর পর। পালসেটিলার পরেই ইনিও পালসেটিলার পরে তাই দিচ্ছেন ওভিটোস্টা 6-8 ঘন্টা অন্তর। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাকি ডাক্তার, এটাই দেখিয়ে আমি আরম্ভ করলাম যে এই সব লাইন থেকে তোমাদের দূরে সরে যেতে হবে। চোতাবাস নাম্বার 1, টুকলিবাস নাম্বার 1। সো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমরা বলতে পারি না, 1 নম্বর। 2 নম্বর, এইভাবে রোগ সারে না। ওই ওভিটোসটা দিয়ে রোগ সারবে? ডিম খেতে ভালোবাসে, মোটা সোটা দেখতে, খুব ঘাম হয়, কনস্টিপেশন, কি ওভিটোসটা দেবে? রোগা পাতলা চেহারা, লবণ খেতে ভালোবাসে, চান করতে ভালোবাসে, তিতো খায়, রাগ বেশি, সান্ত্বনা দিলে বাড়ে, রোদ সহ্য হয় না, কাছাকাছি লোক থাকলে বাথরুমে ঢুকতে পারে না, ওভিটোসটা দেবে? সো holistic approach is the main approach. So লিউকোরিয়া, অ্যাপ্লাইড ম্যাথমেটিকা আমরা কীভাবে পড়াবো? সুতরাং অনেক সময় বাজারে বাজে সমালোচনা হতে পারে। কেউ হয়তো বলেছে রাধারমণ বিশ্বাস খুব বড় ডাক্তার, পৃথিবীর নাম্বার 1। আমি যখনই বলবো এটা খারাপ, ওর বই পড়বে না, তখনই অনেকে না বুঝে এটা সমালোচনা করতে পারে যে উনি ব্যক্তিগতভাবে যে একজন ভালো বলেছে সেইটাই তুলছে। তা না, ক্ষতি হয়, এইভাবে রোগ সারে না, সেটা আমি বলবো না। আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট শেখাতে চাইছি, আসল হোমিওপ্যাথি শেখাতে চাইছি। এইসব ধাপ্পাবাজি কথা চলবে না। তাহলে আমি আমার কথা বলবো না? তো অনেকে এটা ভুল ভাবতে পারে, ভুল ধারণা দিতে পারে, সেই জন্য আমার দেখানোর উদ্দেশ্য। আমি কিভাবে বলবো? ওখানে ওইরকম অনেক 1 লাইন লেখা আছে,
আমি বলবো পালসি টিলা দিতে গেলে মোটাসোটা দেখতে হবে, নম্র ভদ্র ক্যারেক্টার, সহজে কান্নাকাটি করে, কান্নাকাটি ছাড়া সে কথা বলতে পারে না, তার চোখে পাস্ট হিস্ট্রিতে দেখবো চোখে খুব আমদনীয় হওয়ার হিস্ট্রি আছে কিনা, খুব খারাপ মেজেলস হয়েছিল কিনা, এইসব আমরা জিজ্ঞাসা করব। সবার মধ্যে সব পাবো এমন কোনো কথা নেই। পিপাসা কম, জিভ শুকনো, মাসিক দেরিতে হয়, টাইমলি হয় না, কম হয়, মাসিকের সময় পেট ব্যথা করতে পারে। সেই পেট ব্যথার সময় কি তোমার শীত করে? হ্যাঁ, শীত করে। পালসিটিলা তখনই আমরা ভাবব। ক্লার্কের চোটা থেকে আমরা পালসিটিলা প্রেসক্রিপশন করতে পারবো না, তাতে রোগ সারে না, সারতে পারে না। তাতে ওইভাবে যদি রোগ সারত, যারা সারাতে চায়নি তারাই হতে পেরেছে স্পিডে, তারাই হতে পেরেছে ভোলা চক্রবর্তী, তারাই হতে পেরেছে ডক্টর কাঞ্জিলাল, তারাই হতে পেরেছে বারিক বরণ বিশ্বাস, তারাই হতে পেরেছে ডক্টর ইউনিয়ন, তারাই হতে পেরেছে ডক্টর জেমস টাইলার কেইন, ডক্টর বোরিং, ডক্টর ন্যাশ, ডক্টর যুগল কিশোর, ডক্টর পি শঙ্করন। অ্যালুমিনা is also important medicine for লিউকোরিয়া। তাই লিউকোরিয়া মানে আমি অ্যালুমিনা দেবো না, আমি অ্যালুমিনা তাকে দিতে চাইবো রাধারমণ বিশ্বাসের এক লাইন দেখে, কিংবা এই যে এনসি ঘোষ, আর একটা এনসি ঘোষের পকেট ম্যাথমেটিক আছে, সেখানে এরকম পাবে, এরকম এক লাইন দু লাইনে বাংলায়, অনেকে যারা ইংরেজি বোঝে না বাংলায় এইসব বই পড়ে আর এইসব দেখে দেবে। এই যে এই এনসি ঘোষের বই দেখো, আমার কাছে সব বই আছে, যে যেখান থেকে চোতা করুক, যে যেখান থেকে যা লিখুক, সব আমি দেখাব। এই এনসি ঘোষের লাস্টে বইয়ের শেষে আছে প্রদর লিউকোরিয়া, এইরকম লেখা আছে। ওই রকম এক লাইন দু লাইন এরকম এই দেখে যদি অনেকেই ডাক্তারি করছে। অ্যালুমিনা, এই যে অ্যালুমিনা দেখো কী লেখা আছে, অ্যালুমিনা স্রাব চটচটে, পায়ের গোড়ালি পর্যন্ত গড়াইয়া বাহির হইয়া আসে। আর কিচ্ছু লেখা নেই। রাধারমণ বিশ্বাস যদি কোনো বন্ধু প্রশংসা করে, সে ভাববে আমাকে বলছে, তা না, আমি তো এনসি ঘোষ বলছি। এনসি ঘোষ কী বলছে? অ্যালুমিনা স্রাব চটচটে, পায়ের গোড়ালি পর্যন্ত গড়াইয়া বাহির হইয়া আসে। তারপরে অন্য ওষুধ হয়ে গেল বোরাক্স, অ্যালুমিনার কিছু নেই। তাহলে এই অ্যালুমিনা দেখে কেউ যদি ডাক্তারি করে, তাহলে সে ডাক্তারি হবে না। আমাকে যদি কেউ বলে যে ডাক্তারবাবু কী রোগ, কী জন্য এসছেন, আমার খুব সাদা স্রাব হয়, সঙ্গে সঙ্গে কী হলো, আমার 50টা ওল মেটে রেপার্টরি লিউকোরিয়া চ্যাপ্টার এসে গেল। কিন্তু আমাকে কী করতে হবে? টু ফাইন্ড আউট এ সিমিলিমাম মেডিসিন ভেরিফাই করতে হবে, কেস টেকিং করতে হবে। কেস টেকিং করে দেখলাম রোগীর শীত আসে, একটা চর্মরোগ আছে, শীতকালের দিকে বাড়ে, শুকনো চেহারা আছে, 2-4টে সিমটম দেখে একটা ওষুধ আমার মাথায় আসতে পারে, 3-4টে ওষুধ মাথায় আসতে পারে, 5টা ওষুধ মাথায় আসতে পারে। আমি তার থেকে কাট আপ করে সরাতে থাকবো। পানা ফু করে চান করতে গেলে যেমন 2 হাত দিয়ে পানা সরাতে থাকে, সেরকম পানা সরাতে হবে। কেস টেকিং যদি ইনকমপ্লিট থাকা উচিত না, তাতেও দোষ নেই, কেস টেকিং এখানেই কমপ্লিট হয়ে যাবে। অ্যালুমিনা মনে হচ্ছে, অ্যালুমিনা বাজাবো, ওষুধ বাজাবো। আপনি কি আলু পছন্দ করেন? না ডাক্তার, হ্যাঁ, আলুটা আমার দেখলেই গা জ্বালা করে। আমি মাকে বলে দিয়েছি, আলু যে তুমি দিয়েছো না তরকারিতে, আমি আর কোনো দিন খাবো না। সো অ্যালুমিনা আলু পছন্দ করে না। আলু আমি না 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 না, তাই নাম হচ্ছে আলু মি না। ওষুধের নামের মধ্যে আছে, কেউ ভুলবে না। আলু মি না, আলু খেতে চায় না। শীতকালে চর্মরোগটা বাড়ে, শীত বেশি। আচ্ছা, ছুরি চাকু এসব দেখলে কি তুমি নার্ভাস বোধ করো? মানে আজকাল তো ছুরিটা একটু গুছিয়ে বলতে হয় রোগীকে সিমটম বের করার জন্য। আজকাল তো খুন খারাপি, রক্ত সব পেপার খুললে এরকম দেখা যায়। ওরে বাবা, ও খবর দেখলে আমি আর পেপারে যাই না ডাক্তারবাবু, ভীষণ বাজে লাগে। ছুরি চাকু সব না মানুষ। সো ফিয়ার অফ ব্লাড, ফিয়ার অফ নাইফ, ড্রাই লিন থিন ক্যাচেকটিক অ্যাপিয়ারেন্স। পায়খানা কেমন আপনার? পায়খানা হয়তো আমার একটা জুনিয়র হয়তো কেস টেকিং করেছে, গুছিয়ে লেখেনি। রোগীর অনেক সময় বলে নর্মাল, অনেকে না বুঝেই লিখলো নর্মাল। আমি বিশ্বাস করি না। এই জন্য অনেকে যখন বলে কারেক্ট ওষুধ দিয়েছি, সিমটম বলছে ফোনে, আমি বলছি আমাকে দেখতে হবে। আমাকেও বললো পায়খানা নর্মাল। আমি নর্মাল মানে কীরকম, শক্ত না নরম না আমাশা? না শক্ত হয়। তারপর নর্মাল বললে
নর্মাল মানে অন্য কোনো অসুবিধা নেই, রোজ করেন না? রোজ হয়, রোজ হয় না ডাক্তারবাবু, মাঝে মাঝে গ্যাপ দেয়, কদিন ও 2 দিন 3 দিন গ্যাপ দেয়। তো বসার সঙ্গে সঙ্গে হয় না, অনেকক্ষণ বসে থাকতে হয়, সবাই রাগারাগি করে, তুই বাথরুমে ঢুকবি না এখন, তুই বাথরুমে ঢুকলে আবার বেরোবি না আধ ঘন্টা। গ্রেট স্ট্রেনিং ডিউরিং স্টুল, পায়খানা মোটেই বেরোতে চাইছে না, শক্ত পায়খানা মোটেই বেরোতে চাইছে না, এই হবে আর একটু বসি, এই হবে আর একটু বসি, গ্রেট স্ট্রেনিং ইভেন পাস দ্য সফট স্টুল। সো পায়খানা সহজে বেরোতে চায় না, কষ্টকর স্টুল, আলু খেতে চায় না, রক্ত দেখলে ভয় পায়, চাকু দেখলে ভয় পায়, শীত বেশি এবং সাদা স্রাব তার আছে। মাসিক কেমন? মাসিক কম হয়। মাসিকের সময় অন্য কোনো অসুবিধা হয় না? তেমন খুব একটা অসুবিধা হয় না, পেট ব্যথা পেতে হয় না, না কি দুর্বলতা? হ্যাঁ দুর্বলতা, রোগী অনেক সময় খেয়াল রাখতে পারে না, মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা বোধ করে, অ্যালুমিনা, কার্বো, অ্যানিমেলিস অ্যান্ড ককুলাস। দুর্বলতা রাখতে ওই সময় ভীষণ দুর্বল লাগে, আমি তো বিছানা ছেড়ে উঠতে পারি না। সো আওয়ার মেডিসিন ইজ অ্যালুমিনা অন দ্য বেসিক অফ হলিস্টিক অ্যাপ্রোচ, অন দ্য কনস্টিটিউশনাল ওয়ে, ইন দ্য টোটালিটি ওয়ে, not by one symptom, not by Radharamon Bick's therapeutic book, not by N.C. Ghosh's book. So, treat the patient. রোগী অ্যালুমিনার হলে তবে নাম্বার 1। নাম্বার 2, প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজি জানার দরকার, তা নাহলে তুমি রোগ সারাতে পারবে না। তুমি সাদা স্রাবের ওষুধ দিয়ে যাচ্ছ, গ্রামের মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সাবান দেয় না, হাজব্যান্ডের সাথে রাত্রে ইন্টারকোর্স করছে, সিমেন্টগুলো ঢুকে ভেজানের মধ্যে বড় জলে ধুচ্ছে না, পুকুরে একটা ডুব মেরে আসছে, ভেজানের ভিতরে জল টল দিয়ে আঙুল টাঙুল দিয়ে পরিষ্কার করলো না, ফাঙ্গাস ফরমেশন হচ্ছে, ইনফেকশন হচ্ছে দিনের পর দিন, তার জ্বরে মুখে ঘা হচ্ছে, ভেজানের একটা আলসার, সুপারফিশিয়াল আলসার হচ্ছে, তুমি সারাতে পারবে কী করে? তাহলে হাইজিনিক মেজার্স বলতে হবে তোমাকে। কজন ডাক্তার বলে হাইজিনিক মেজার্স? যে আপনার জ্বরের ভিতরে, আপনার ভেজানের ভিতরে জনের মধ্যে কিন্তু পরিষ্কার করবেন, জল দিয়ে ধোবেন। ক্যালেন্ডুলা লোশন দাও, অ্যান্টিসেপটিক লোশন 4 রাউন্ড জলের মধ্যে বানিয়ে দাও, ক্যালেন্ডুলা মাদার, বা ডাইরেক্ট র মাদার দিয়ে দাও, তুমি তৈরি করে নেবে। এই নই 1 বাটি গরম জল করবেন, তাকে সেই লিউকোরিয়া জানতে হবে, লিউকোরিয়া ডেফিনেশন জানতে হবে, লিউকোরিয়া কেন হয় জানতে হবে। বড় বড় ফেসবুকে লেকচার দিচ্ছে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই পড়াশোনা করে না, মায়াজমের চক্করে পড়ছে, অর্গানের চক্করে পড়ছে। এই বই কিনেছে, মায়াজমের পরে নতুন বই বেরিয়েছে, আমার 1 কপি লাগবে, আমার 1 কপি লাগবে, আমার 1 কপি লাগবে। লিউকোরিয়ার প্যাথোলজি জানি না, মায়াজম দিয়ে লিউকোরিয়া সারা। নোংরা থাকছে, অস্বাস্থ্যকর থাকছে, হাজব্যান্ডের সিমেন্ট গিয়ে জমে ভিতরে ফাঙ্গাস ইনফেকশন করছে, কোনোদিন ওয়াশ করছে না, চান করার সময় গ্রামের মূর্খ মহিলা কোনোদিন ধুচ্ছে না। ক্যালেন্ডুলা মাদার বলতে হবে 1 বাটি গরম জল করো, এই ড্রপার দিচ্ছি, এই ড্রপারে 1 ড্রপার এই ওষুধটা এর মধ্যে ঢালবে, বাথরুমে যাবে, কিছুটা তুলো ছিঁড়ে নেবে, তুলোগুলো একবারে কিন্তু জলে ফেলবে না, তাহলে তাল পাকিয়ে যাবে আর ছিঁড়তে পারবে না। একটু করে তুলো আলাদা বাটি নাও, 2টো বাটি, একটা বাটিতে ওষুধটা তৈরি করে নাও আর একটা বাটিতে তুলো নাও। তুলোগুলো আগের থেকে টুকরো টুকরো করে 5-6টা টুকরো করে নাও, রসগোল্লার মতন 7-8টা পিস করে নাও। একটা করে তুলো তুমি নেবে, ওই জলে ভেজাবে, পা ফাঁক করে ভিতরে ঢোকাবে আঙুল দিয়ে যতটা যায়, আর ঘোরাবে। ওইটা আর বাটিতে ফেলবে না, ওটা বাইরে ফেলবে। এইরকমভাবে 5 বার 6 বার করে পরিষ্কার করবে। অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ভেজানাটাকে ওয়াশ করা হচ্ছে, কারণ লিউকোরিয়া is the pathological discharge comes from the superficial ulcer of the vagina or from the ulcer of the cervix. জ্বরের যে মুখটা বেরিয়ে থাকে, সেই মুখে ঘা হয়েছে, এরোশন অফ দ্য সার্ভিক্স। সে অ্যানাটমি জানি না, প্যাথোলজি জানি না, খালি অ্যালুমিনা মারছি। 1 লাইন শুনে, রাধারমণ বিশ্বাসের বই শুনে ওভার টোস্টটা 3x মারছি। ওভার টেস্টটা 3x, বাবার বাবা 14 পুরুষও সারাতে পারবে না। মেনটেনিং কজ, হ্যানিম্যান তো বলে গেছে, মেনটেনিং কজ দূর করতে হবে। সে অস্বাস্থ্যকর থাকছে, তার দিনে 2 বার 3 বার করে ক্যালেন্ডুলা দিয়ে ওয়াশ করতে হবে। তার পালসিটার সিমটম পালসিটার দিতে হবে, ক্যালকিরিয়াকার সিমটম ক্যালকিরিয়াকার দিতে হবে। যদি মোটাসোটা মহিলা হয়, যদি ডিম ভালোবাসে, কনস্টিপেশন হয়, কনস্টিপেশন হচ্ছে দিনের পর দিন, তাতে কোনো প্রবলেম হচ্ছে না, অ্যালুমিনার যেমন অসুবিধা হচ্ছে, এর অসুবিধা নেই। শীত বেশি, হাত পা ঠান্ডা,
ও যেমন রক্ত দেখলে চাকু দেখলে ভয় পেত তা না, এই লোকের খারাপ খবর, এর জ্বর হয়েছে, ওর টিবি হয়েছে, ওর ক্যান্সার হয়েছে, ওর বাড়ি ডাকাতি হয়েছে, আঁতকে ওঠে, ভয় পায়, অন্যের দুঃখে খুব সহমর্মিতা প্রকাশ করে, টেনশনে ভোগে, দুধ সহ্য হয় না, গ্যাস অম্বলে ভোগে, অম্বল, সাওয়ারনেস, অ্যাসিডিটি, মুখ টক, গলা টক, বুক জ্বালা। Calculate is one of the important medicines of acidity and sourness of the alimentary tract. অম্বলে ভুগছে, মোটেসোটা দেখতে, ঘাম বেশি, পায়খানা হয়, ভীরু কাপুরুষ, অন্ধকারে ভয় পায়, রাত্রে ভয় পায়, ভূতের ভয় বড্ড, হাতে মাদুলি কিসে বাঁধবে? ভূতে। সকালবেলা উঠি তো ভোরবেলায়, আমাদের বাড়ির সামনে বড় জাম গাছ, ভূতে যদি ধরে তাই। সো ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ ডার্কনেস। তবে আমি ক্যালকুলেট দেবো। ওই এনসি ঘোষের মধ্যে বা রাধারমণ বিশ্বাসের বা ক্লার্কের বা বিশ্বম্বর দাসের বা আরও অনেক এরকম নক্ষত্র, বড় বড় নক্ষত্রের এরকম বই আছে, তা পড়লে হবে, রোগ সারবে। আমি গ্রাফাইটিস প্রেসক্রিপশন করতে পারি লিউকেরিয়াতে, মোটাসোটা দেখতে, কিন্তু ক্যালকুলেকার মতো সুন্দর নয়, স্কিন রাফ, ঠিক, মোটা, নখগুলো মোটা মোটা, ফাটা, চটা। গ্রাফাইটিসের মেন সিমটম মোটা, ফাটা, চটা। চটা মানে চটচটে রস যেখানে সেখান থেকে বেরোয়, ফাটা মানে ক্রাক, নখের মাথা ক্রাক, ঠোঁটে ক্রাক, ডাক্তারবাবু আমার নিপিল ক্রাক হয়েছে, আমার ভেজানোর চারিদিকে ক্রাক, মন্দারের চারিদিকে ক্রাক। আর মোটাসোটা দেখতে, সো মোটা, ফাটা, চটা। মিষ্টি খেতে চায় না, সেক্সুয়াল কোনো ইন্টারকোর্স চায় না। একটু আগে বাংলাদেশে একজন রোগী ফোন করছিল, দেখতো আমার ওয়াইফের কোনো সেক্স নেই, ফিলিংসই নেই, হাজব্যান্ডের রিলেশন কিচ্ছু নেই। তাদের বাচ্চা কাচ্চা হতে পারে, কারণ বাচ্চা হবে তো একটা স্পার্ম ভিতরে গেলে ওবামার সাথে মিলিত হলে বাচ্চা হতে পারে, কিন্তু বহু মেয়ে আছে যাদের কোনো সেক্সুয়াল ফিলিংসই নেই। স্বামীর গায়ে হাত দেওয়া, আদর যত্ন, ভালোবাসি তো কিচ্ছু নেই, ফিলিংস। ছেলেদের মধ্যে এই রোগটা নেই, এই রোগটা হয় না, এগুলো জানতে হবে, প্র্যাকটিস মেডিসিন পড়তে হবে। ছেলেদের কারো সেক্স কম থাকতে পারে, কিন্তু একেবারে টোটাল ফিলিংস নেই, এই রোগটা কোনো পুরুষের হয় না, কিন্তু মহিলাদের হয়। সেই রোগটার নাম হচ্ছে, কে লিখতে পারে? মেয়েদের ক্ষেত্রে এই রোগটা হতে পারে, বহু মেয়েদের ক্ষেত্রে কোনো ফিলিংসই নেই। গায়ে হাত দিলে স্বামীকে এই হাত ছাড়াও তো ভালো লাগে না, দুঃসহ ঘর করা তাদের নিয়ে। কি নাম রোগটার? অপেক্ষা করছি, মায়াজম এক কপি লাগবে। অমুক বই বের করেছে অমুক স্যার ওষুধ চাইছে কি নিজাম হোমিওর? রোগের নাম জানতে চাইছে। ওষুধ ছিপিয়ে কেন? অনেক যে কোনো রোগ হতে ওষুধ হতে পারে। ওই বই বের করেছে, দারুণ বই, আমার এক কপি, কত দাম? কুরিয়ারে আসবে তো? আহা গোপালবাবু, একেবারে 1 মণ দুধে 1 ফোঁটা ঢেলে দিলেন, নিম্ফোম্যানের সেক্স বেশি। ফ্রিজিডিটি, ধর্মদাস চ্যাটার্জি হ্যাজ কারেক্টলি সেড, ডক্টর ধর্মদাস চ্যাটার্জি, ফ্রিজিডিটি। সেই রোগটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ফ্রিজিডিটি। ফ্রিজিড, সেক্সুয়াল ফ্রিজিড মেয়েদের ক্ষেত্রে হতে পারে। টোটালি অ্যাবসেন্ট অফ সেক্সুয়াল থটস, সেক্সুয়াল ফিলিংস। সবথেকে মজার কথা হলো সেই মহিলা এত সুন্দরী, তার ঠোঁটগুলো, সেই গান আছে, নাকটা এমন, ঠোঁটটা এমন, চোখ দুটো পটল চেরা, তাকে দেখলে যে কোনো পুরুষের এক্সাইটমেন্ট হবে। এত সুন্দরী, এত ভালো দেখতে, এত ফিটফাট, কিন্তু তার কিছুই হয় না, কাঁচকলা হয়। সেক্সুয়াল ফ্রি, তাকে দেখে 50টা ছেলে পিছনে পিছনে ঘুরবে, কিন্তু তার কিচ্ছু হবে না। তুমি যতই ঘোরো, নইব চ। সেক্সুয়াল ফ্রিজিড। সো গ্রাফাইটিস ইজ এ সেক্সুয়াল ফ্রিজিড লাইক সিপিয়া। অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু মিউজিক, গান বাজনা ভালোবাসে না, অ্যাভারশন টু মিট, এই 3টে অ্যাভারশন গ্রাফাইটিসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাভারশন টু সুইটস, অ্যাভারশন টু মিউজিক অ্যান্ড অ্যাভারশন টু মিট।
গান বাজনা ভালোবাসে না, মাংস ভালোবাসে না, সেক্সুয়াল ফিলিংস নেই, সেক্স ভালোবাসে না। ফরেন কান্ট্রিতে কিন্তু ফরেন বইটই যদি কেউ পড়ো তাহলে কিন্তু ইন্টারকোর্স বা কয়শন শব্দ উঠে গেছে। মেলামেশা করার যে ইংলিশ শব্দ ডাক্তারিতে কয়শন আর ইন্টারকোর্স বইয়ে থাকতে পারে, কিন্তু সিনেমা থিয়েটার বা এমনি কথার মধ্যে ওরা সেক্স বলে। সেক্স মানে ইন্টারকোর্স। সো I have seen my father is doing sex with another lady, so bloody fool, একটা ছেলে এরকম বলছে, একটা সিনেমাতে দেখছি। সো সেক্স মানে আবার সেক্সুয়াল পার্টনার বিয়ে থাওয়া করতে হবে ছেলে মেয়েদের ঘাড়ে। এখানে যেমন ঘটক ফটক আছে, বাবা মায়ের দারুণ চিন্তা পড়ে গেল, আমার ছেলের জন্য মেয়ে চাই, মেয়ের জন্য ছেলে চাই, বাবা মা ফ্রি। নিয়মই আছে এরকম, তোমার বন্ধু পার্টনার তোমাকেই জোগাড় করতে হবে। সেই ছেলে মেয়েদের 14, 15, 16, 17, 18 বয়স হয়ে গেলেই পড়াশুনোর সাথে সাথে যেমন আমাদের চাকরির দায়িত্ব থাকে, ওদের দায়িত্ব থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জোগাড় করা আর বাজানোর, ভেরিফাই করা, টাক ডুমাডুম বাজাতে হবে, কোনটা ভালো সেটা রাখতে হবে, ওদেরই দায়িত্ব। বাবা মায়ের কোনো দায়িত্ব নেই, ঘটক বলে কোনো সিন নেই আমার। এবং আরও মজার কথা হলো, যদি কোনো বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পছন্দ হয়, সেটা নিজের বাড়িতে এনে ঘরের দরজা বাবা মায়ের সামনে ঢাপাস করে বন্ধ করে গল্প গুজব করতে পারে, কিচ্ছু বলতে পারবে না। সেইটার একটা নাম আছে, সেটা কে লিখতে পারে? বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মনের মতন হলেই বাবা মাকে বললো, মা অমুক তারিখে কিন্তু আমার বন্ধু আসবে, আমরা ঘরের মধ্যে থাকবো, মেলামেশা করব, খাবো দাবো, গল্প গুজব করবো। সেইটার নাম কি হতে পারে? কেউ বলতে পারবে? তাকে বলা হয় ডেটিং। মা, ম্যাম, আই হ্যাভ ডেটিং অন 21st। 21 তারিখে এসে তোমার মুখের উপর কিন্তু ধবাসটা বন্ধ করে দিয়ে মেয়েটাকে আমি ঢুকবো, তুমি কিছু বলতে পারো, কিছু বলার নেই। একে বলা হয় ডেটিং ফরেন কান্ট্রিতে। তো যাই হোক, গ্রাফাইটিস পড়াচ্ছিলাম, মোটা সোটা দেখতে, হিস্ট্রি অফ স্কিন ডিজিজ থাকতে পারে, অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু মিউজিক, অ্যাভারশন টু পিস। চিড়ি, শীত বেশি। লিউকোরিয়া অ্যাগ্রাভেটস বিফোর মেনস্ট্রুয়েশন, মাসিকের আগে বেশি হয় ক্যালকিরেকা, গ্রাফাইটিস, ক্রিওজোট। ক্রিওজোট বোধ পরেও হতে পারে, সিপিয়া পরেও হতে পারে, কিন্তু আগে বেশি হয় ক্যালকিরেকা, মাসিকের পিরিয়ডের আগে। লিউকোরিয়া 10 days আফটার মেন্সেস, 10-12 দিন ঠিক পরে হয় কোনিয়া ম্যাকুলেটাম। ঠিক আমি এরকম রোগী পেয়েছি ডাক্তারবাবু, ঠিক 10 দিনের মাথায় আমার গিয়ে প্রচণ্ড সাদা সাদা আরম্ভ হয়। দিস ইজ দ্য পেকিউলিয়ার সিমটম অফ কোনিয়াম ম্যাকুলেটাম। সো গ্রাফাইটিস, উই মে প্রেসক্রাইব ক্রিওজোট। এক লাইন লেখা দেখে আমরা প্র্যাকটিস করবো না, রাধারমণের বই দেখে, এনসি ঘোষের বই দেখে, ক্লার্কের প্রেসক্রাইব দেখে। ক্রিওজোট দিতে গেলে আমি দেখবো লম্বা চওড়া চেহারা আছে, রোগা পটকা চেহারা আছে, আর সব থাকবে একটা লোকের মধ্যে, তাও না, বারবার করে বলছি, কিছু তো পাবো। দাঁতে পোকা লাগার একটা হিস্ট্রি আছে, হয় এখন পোকা আছে, কেননা পোকা লাগা মানে ভুল শব্দ, আমাদের বলতে হয় তাই বলছি। দাঁতে পোকা লাগা কিছু হয় না, কেরিস্টিক ক্ষয়ে যায় অ্যাসিডিক কারণে, ইনফেকশন ব্যাকটেরিয়াল কারণে। সো দাঁতের ক্ষয়ের একটা ইতিহাস থাকবে। ছোটবেলায় ইনভলান্টারি ইউরিনেশন ছিল কিনা তার একটা হিস্ট্রি থাকতে পারে। লিউকোরিয়া অ্যাগ্রাভেটস অন লাইং ডাউন, শুলে বাড়ে। পেশেন্ট ভেরি অফেন্সিভ। তাহলে আমরা জেনারেল সিমটম যেমন পেশেন্টের দেখব, কোনো রোগের পার্টিকুলার সিমটমে দেখব, হোয়েন দ্য পার্টিকুলার সিমটম ইজ কোয়ালিফাইড, পার্টিকুলার সিমটমের যখন দাম থাকবে, পার্টিকুলার সিমটম শুড বি কোয়ালিফাইড আইদার বাই কজেশন or by location or by sensation or by aggravation or by amelioration or by concomitance। যা
200 বছর আগে বনি হোসেন বলে গেছে। কুইস, কুইট, উবি, কুল, কোয়ামাটো, কোয়ান্টো, কুইবাস এক্সেলাস, জার্মান ভাষা। তো লিকোর একটা পার্টিকুলার সিমটম, ইট শুড বি কোয়ালিফাইড। কজেশন কেন হচ্ছে? কজেশন খুব একটা ইম্পর্টেন্ট নেই, লোকেশন এখানে ইম্পর্টেন্ট নেই, সেন্সেশন হতে পারে। গরম, ডাক্তারবাবু সাদা সাহেব হয় যেন পুড়ে যাচ্ছে আমার জনি, ভেজায় না। বোরাক্স, বোরাক্স, মাসিকের সময় গরম মাসিক বেরোচ্ছে, ডাক্তারবাবু যেন গরম পাতের ফ্যান বেরোচ্ছে, বেরোটো না। ভেরি হট মেনস্ট্রুয়েশন, বেরোটো না। ভেরি হট লিউকোরিয়া, বোরাক্স। রাত দিন শুনি ফেসবুকে সবাই বলছে, স্যার কেউ শেখাতে চায় না, কত ডাক্তারের পিছনে ঘুরেছি, কেউ শেখায়নি, কলেজে কেউ শেখায় না। আমি তো প্রাণ ভরে শেখাচ্ছি, শিখে না। বিদ্যা লুকিয়ে রাখার জিনিস নয়। শেখাতে চায় না, হয় কেউ জানে কনজারভেটিভ, আর নয় কেউ জানে না, বেশিরভাগ বাইরে ভনিতা করে, ভিতরে ফাঁপা এমটি ভেসেলস, তা শেখাবে কোত্থেকে? ফাঁপার দল বেশি। And I know personally the depth of the pulse of many homeopaths who are accepted as a classical, renowned homeopath, big homeopath. I know the depth. The vessel is empty. There is no blood in the vessel. তো কী শেখাবে? তাই আমি তো শেখাতে কার্পণ্য করি না। প্রাণ ভরে শিখে নাও, হোমিওপ্যাথি বাঁচুক, রোগী আরোগ্য হোক, মানুষের কল্যাণ হোক। টক থেকে গরম রক্ত বেরোচ্ছে, বেরোনো না, সিধা ম্যাজিক। গরম সাদা স্রাব, বোরাক্স। তাহলে গরম সাদা স্রাব যদি পাই, আমি বোরাক্স শুধু এক কথায় না দিয়ে পেকিউলার সিমটমের দাম তো অবশ্যই আছে, একটু বাজানোর চেষ্টা করব। আপনি কি সামান্য শব্দে চেঁচামেচিতে ভয় পান, আঁতকে ওঠেন? হ্যাঁ, আমার ঘুমের ব্যাপারে না ডাক্তারবাবু, সামান্য শব্দেই আমার ঘুম ভেঙে যায়। সেন্সিটিভ টু নয়েজ, বোরাক্স, অ্যাসারাম অ্যান্ড থেরিডিয়ান আর দ্য 3 ইম্পর্টেন্ট মেডিসিনস ইন হোমিওপ্যাথিক মেডিকা। ভেরি সেন্সিটিভ টু নয়েজ, সামান্য শব্দে চমকে ওঠে, একটা কাগজ ছিঁড়লে চমকে ওঠে অ্যাসারাম। থেরিডিয়ানে বলছে যে হাড়ের মধ্যে যেন শব্দ চলে যাচ্ছে, অ্যাজ ইফ দ্য সাউন্ড পেনিট্রেটস দ্য ডিপ অফ দ্য বোনস। So Criozot, particular symptom leukorrhea characterized by, qualified by sensation, offensive, very offensive. Sorinam, nitric acid and Criozot are very, very offensive leukorrhea. All the discharges are offensive. Leukorrhea is nothing but a discharge. All the discharges are offensive. সমস্ত discharges are offensive. Mercurius, nitric acid, Silesia, Criozot, Sorinam, Bacteria, discharges are offensive, গন্ধ, পচা গন্ধ, খারাপ গন্ধ। So Criozot discharges are offensive and acrid, ক্ষতকর, অ্যাসিড ভাব বেশি। Acrid, the term has come from acidic, অ্যাসিড বেশি, যেখানে রাত্রে জ্বলে যাচ্ছে, চুলকায় কি ডাক্তারবাবু? আমি চুলকাতে সাদা স্রাব হয়, এই সব সাইডে লাগে, আর জাঙিয়ে টাঙিয়ে সব স্ট্যান্ডার্ড শিক্ষিত মেয়েরা পড়ে। অনেক বাড়ির সাধারণ গৃহবধূরা জাঙিয়া টাঙিয়া তো ইউজ করে না আমাদের সমাজে, গ্রামের দিকে কে করে? কেউ করে না। যারা জাঙিয়া ব্যবহার করছে বা প্যাড ব্যবহার করছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে আলাদা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার তো খুব একটা হবে না, সেটা আলাদা ব্যাপার। এগুলো হয় কাদের? ইললিটারেট, অশিক্ষিত, স্বাস্থ্য মেনটেন করে না। তো তাদের স্বাস্থ্য সম্বন্ধে উপদেশ দিতে হবে। মোহাম্মদ আলী খানকে অনেকদিন পরে দেখলাম, আমার উপরে খুব রেগে আছে। ওকে একদিন বকাঝকা দিয়েছিলাম বলে খালি বই বই করে। একটু বকাঝকা করি, তোমরা রাগ করে থেকো না, তোমাদের ভালোবাসি। তো লিউকোরিয়া, Criozot is offensive, very offensive, acrid, ক্ষতকর, যেখানে লাগে জ্বলে যায়। We may prescribe Mercurius, offensive, acrid. Leukorrhea aggravates at night, all the complaints aggravates at night. তার সাথে মার্কুরিয়াসের জেনারেল সিমটমের দাম বেশি। তার জিভ দেখবো, পিপাসা দেখবো, শরীরে কাঁপুনি, দুর্বলতা আছে কিনা দেখবো। টাং লার্জ, ফ্লাবি, ময়েস্ট, উইথ ইমপ্রিন্টেড টিথ, ইন্ডেন্টেড টিং, দাঁতের দাঁত
জিভের সাইডে দাঁতের দাগ পড়ে থাকে, আইডাস্টিস, রাস্টক্স, আর্সেনিক, চিলিডোনিয়াম, মার্কুরিয়াস। ঘামে গন্ধ, প্রফিউজ সোয়েটস, অফেন্সিভ সোয়েটস, সাইলিশিয়া, মার্কুরিয়াস, সরিনাম। তাহলে আমরা মার্কুরিয়াস প্রেসক্রিপশন করতে পারি। অ্যাম্বিথার্বাল, না শীত না গরম। আমরা নাইট্রিক অ্যাসিড প্রেসক্রিপশন করতে পারি। তাহলে আমি কি এক লাইনে শেখাচ্ছি অ্যাপ্লাইড ম্যাথমেটিকা? মানে আমি হলিস্টিক অ্যাপ্রোচেই শেখাচ্ছি। কিন্তু এই ওষুধগুলো বেশি লিউকেরিয়াতে পাওয়া যায়, দেখা গেছে 2 শতাব্দী ধরে চিকিৎসকরা দেখেছে। এছাড়া অন্য যে কোনো ওষুধ আসতে পারে, তখন তো তার সিমটম মিলিয়ে দেবো। এইগুলো বেশি আসে, এইগুলো বেশি কভার করে, তাই আমি এগুলো আলোচনা করব। নাইট্রিক অ্যাসিড আসতে পারে, যেখানে ঘা হয়েছে, জরায়ুর মুখে, এক্সটার্নাল হসে, প্রিকিং পেইন, স্টিকিং পেইন, স্প্লিন্টার লাইক পেইন, সূঁচ ফোটাচ্ছে যেন এরকম ব্যথা। রাগী পেশেন্ট, ইরিটেবল মহিলা, ইরিটেবল টেম্পারামেন্ট, খুব রেগে গেলে, দয়ামায়াও আছে কিছুটা, কিন্তু রেগে গেলে জ্ঞান থাকে না। ডাক্তারবাবু, আমার ওয়াইফ রেগে গেলে জ্ঞান থাকে না। সকালবেলা চা বানায়, কেটলির জল যেমন ফোটে, ওনার মেজাজও তেমনি ফুটতে থাকে। ভেরি ইরিটেবল, এবং কোনো অন্যায় কোনো ক্ষমা করতে পারে না। রোগী নিজে চেম্বারে, ডাক্তারবাবু রাগটা কেমন? রাগ আমার এমনি নেই, কিন্তু ডাক্তারবাবু কোনো অন্যায় আমি সহ্য করতে পারি না। আমি এমন মহিলা দেখেছি, প্র্যাকটিক্যাল, বা তার হাজবেন্ড, বেশিরভাগ পুরুষের একটা ধর্ম হলো, এটা একটা হরমোনের ধর্ম। বেশিরভাগ পুরুষের ওয়াইফ যতই সুন্দরী হোক, যতই ভালো হোক, তবু অন্য মহিলার দিকে ছাক 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 করার একটা অভ্যাস থাকে। তো সেই তার বাড়ির কাজের মহিলা ফাঁক পেলে তার সাথে গল্প গুজব করছিল, তাকে ইন্টারকোর্স করেছে জোর করে। মেয়েটা কাঁদছে, মেয়েটাকে টাকা দিয়ে ভুলিবালি গেছে, কাউকে বলবে না, এই টাকা নিয়ে লাগলে আরও দেবো। মেয়েটা কান্নাকাটি করছে, তার ওয়াইফকে বলেছে। বেশিরভাগ ওয়াইফরা কী করত? ঘর সংসার বাঁচানোর জন্য, স্বামীর মান সম্মান বাঁচানোর জন্য চাপে দেওয়ার ব্যবস্থা করতো। তুই বলিস না কাউকে, তুই আরও কিছু টাকা নে, তুই শোন, এগুলো বল। উনি স্ট্রেট মেয়েটিকে নিয়ে থানায় চলে গেলেন। ওয়েল অফিসার, মাই হাজব্যান্ড হ্যাজ ডান সাচ এ রং ক্রিমিনাল ওয়ার্ক, প্লিজ অ্যারেস্ট হিম। তো সময়টা সমান, সি সো সিনসিয়ার, সো অনেস্ট, ট্রাস্টফুল। নিজের হাজব্যান্ড বাড়িতে এসে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, পুলিশ রেডি হয়ে আছে, অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। এরা নাইট্রিক অ্যাসিড কোনো অন্যায়কে বরদাস্ত করে না, ক্ষমা করতে পারে না, ফরগিভ। কোনো অন্যায় এমনি কথায় কথায় না, মারাত্মক অন্যায়কে এরা কোনো দিন ক্ষমা করবে না। সেই হিন্দি সিনেমা ডায়লগ, ছেড়ে দেবো না, मैं तेरे आदमी को छोड़ नहीं दूंगा, चुन चुन करके मरूंगा। So this is our nitric acid, splinter like pain, offensive discharge, sympathetic but highly irritable, cannot forgive, কাউকে ক্ষমা করতে পারে। স্ট্রং অ্যাভারশন টু মিল্ক, এরা দুধ সহ্য করতে পারে না, দুধ দেখলে লাফিয়ে উঠবে। ন্যাট্রাম কার্ব, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, দুধ পছন্দ করে না নাইট্রিক অ্যাসিড। ডিজার পর ফ্যাটি খাবার খেতে চায়। মাংস তুমি আনছো, একটু মাংসের তেল কিনতে পারো না, সাদা তেল, হাজব্যান্ডকে রোজ বলে। তেলের বড়া করে খাই, এমন মহিলা পেয়েছে। নাইট্রিক অ্যাসিড, পালসিটিলা, ফ্যাট খেতে ভালোবাসে। We may prescribe sepia. Ladies indifferent, taciturn, gloomy, sad, melancholic, morose, indifferent, কিছুই ভালো লাগে না। কিন্তু সে এরকম ছিল না। সিপিয়া মানে কিন্তু প্রথম থেকে এরকম নয়। সেই মেয়েটির মনে স্বপ্ন ছিল, ভালো ছেলের সাথে বিয়ে হবে, ঘর সংসার করবে, বাচ্চা হবে, স্বামী স্ত্রী দুজনে মিলে বাচ্চার ক্রেইজটাকে ঠেলে নিয়ে যাবে। কিন্তু মদ্যপ স্বামী, আনসোশ্যাল স্বামী,
সালফারের স্বামী, কথায় কথায় নোংরামো গালিগালা, তার ঘর বাড়ি নোংরা করে এগুলো খৈনি ফেলছে আমাকে এরকম বলে চেম্বারে। আমি উদাহরণগুলো কোত্থেকে পাচ্ছি? বিকজ আই অ্যাম অ্যাবান্ডেন্ট নলেজ অ্যাবাউট প্র্যাকটিস। প্রচুর রোগীর সাথে আমি মিশেছি, তাই আমি দেখি তাদের কথাগুলোই বলছি। বিরক্ত লাগে ডাক্তারবাবু, এই রুমগুলো খালি ফেলবে, যত বারণ করে তবুও ফেলবে। এইসব দেখে ভিখারিকে একটা দয়ামায়া ভদ্রমহিলার একটা টাকা দিতে গেল, সেই নিয়ে বাড়ি তুল কালাম করে দিল। কেন দেবে তুমি 1 টাকা? মারবে, ধরবে। এইসব দেখে দেখে সেই কোমল মনের মেয়েটি আজ সিপিয়া হয়েছে। সে সিপিয়া ছিল না। পরিবেশ, পরিস্থিতি তাকে আর সিপিআই করতে বাধ্য করেছে। সে চেয়েছিল তার হাজব্যান্ড যখন বাড়িতে ফিরবে তার মাথায় চুলে হাত বুলিয়ে দেবে। সে চেয়েছিল তার হাজব্যান্ড আসবে, জানলার পাশে দাঁড়িয়ে তাকে গুনগুন করে একটা গান শোনাবে। কিন্তু পরিবেশ তাকে দেয়। সে হাজব্যান্ড তার মনের মতন হয়নি। সে চেয়েছিল বেড়াতে গিয়া রাস্তায় হাতে হাত ধরে স্বামীর সাথে ঘুরবে, কিন্তু আজ সে স্বামীর থেকে 10 হাত পিছনে থাকে। আর সে স্বামীর সাথে শুতে চায় না, আলাদা খাটে শোয়। ঘৃণা মনের কোণে এক অব্যক্ত যন্ত্রণা, অব্যক্ত ব্যথা, অব্যক্ত ঘৃণা জন্মে গেছে লোকটার প্রতি। তাই সে আর সিপিয়া হয়ে গেছে। তাই আর সব ইনডিফারেন্স, তাই সব কিচ্ছু ভালো লাগে না। ইনডিফারেন্স টু এভরিথিং। মাঝখান থেকে সে রাগ গিয়ে পড়ছে বাচ্চার উপরে, এই করে যা আর বাজে রক্ত বাবা, ওই যার বাবা এরকম সেই কীরকম হবে। বাচ্চাকে সে ভালোবাসে, কিন্তু বই প্রকাশ হয়ে যাচ্ছে, ওই লোকটার ঘৃণা পড়ে যাচ্ছে। তাই ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না। বাড়িতে গেল, মাকে বলছে, না কিচ্ছু করার নেই, মেয়েদের হলো স্বামীর ঘর আসল ঘর, তোমাকে ঘর করতে হবে, তোমার যা বলুক তাই মানতে হবে, মানলে ওখানেই থাকতে হবে, এখানে আসবে না। তার একুল উকুল দুকুল গেল, সিম্প্যাথিও পেল না। সবাই যে পাবে না তা বলছি না, সিপিআর কথা বলছি। বাপের বাড়ি থেকে একটু সাহায্য পেল না, একটু সহানুভূতি পেল না। স্বামী মানে যাকে ভর করে সে ছেলের ভাই বন্ধু বান্ধব সবাইকে ছেড়েছিল। ধরো প্রেম করেই বিয়ে হয়েছে, যার স্বপ্ন দেখিয়েছিল, যে যার কথা মতন সে সবাইকে ছেড়ে এসেছে, তার কাছ থেকে কোনো সাহায্য নেই, সহানুভূতি নেই, ভালোবাসা নেই, সিম্প্যাথি নেই। তার মনের গহনের কোনো সন্ধান সে পায়নি। সে কত বেতন পায় তাকে বলে, সব বলছি না, সব রোগীদের এক্সাম্পল। দুঃখ করছে আমাকে, ডাক্তারবাবু আমি কি ওনার টাকা চুরি করবো? আচ্ছা কত তোমার জেনে লাভ নেই, তোমার জেনে দরকার নেই। কতটা লাগে মনে, কেন আমি জানলে কি হয়েছে, আমার স্বামী কত বেতন পাই? আজ পর্যন্ত জানতে দিল না আমি কত বেতন পাই। দেখো 500 টাকা আমাকে হাত খরচ দেয় না, এত টাকা ইনকাম করে, এত বড় ডাক্তার বা এত বড় চাকরি করে। আমি বলি তুমি 500 টাকা আমাকে দিয়ে রাখো, কখন কি দরকার লাগে। না, যখন লাগবে চেয়ে নেবে। আলমারির চাবি দেবে না, ওনার আলমারি আলাদা। কিসের হাজব্যান্ড ওয়াইফ রিলেশন? কেন সে সিপিয়া হবে না? তার ভালোবাসা মন থেকে উদাও হয়ে গেছে। এরা স্ত্রীকে মনে করেছে শুধু নিজের আনন্দের যন্ত্র, সেক্স টয়, আর বাচ্চা উৎপাদন করার একটা মেশিন। সেই মেয়েটির মনের ব্যথা, যার স্বামী তাকে বিশ্বাস করে না, যার স্বামী তাকে তুমি থাকবে না, 2-4 টাকা এদিক ওদিক লাগে তার জন্য 2-4টে টাকা দিয়ে রাখো, সে দেবে না, তোমার যা লাগবে যখন দেবে। আলমারির চাবি দেবে না, আমার আলমারিতে হাত দেবে না। তার সেই মহিলা একদিন সিপিয়া হয়ে যায়। পরিবেশের পরিস্থিতির জন্য সে আর সিপিয়া হয়ে গেছে। কিছুই ভালো লাগে না, শীত বেশি, দুর্বল, কাজকর্ম করতে মন চায় না, কিন্তু তবু জোর করে কাজকর্ম করে, এবং কাজকর্ম করলে সে ভালো থাকে। রিলিফ বাই ওয়ার্ক, অ্যামিউলেশন বাই ওয়ার্ক, অকুপেশন অ্যামিউলেটস সিপিয়া। কাজকর্ম করতে ভালো থাকে, শীত বেশি, মাসিকের কোনো নিয়মকানুন নেই। অল দ্য ইরেগুলার টাইপ অফ মেন্সেস মে বি এনি ফর্ম, এনি ওয়ে, এনি টাইপ, এনি ক্যারেক্টার, বিফোর, লেট, আগে হতে পারে, পরে হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। এইসব মেয়েদের যদি সাদস্রাব হয়, গলায় যেন গোল বলের মতন কিছু আটকে আছে, পেটটা খালি খালি ভাব, সকালের দিকে শরীরটা সবসময় বমি বমি ভাব লাগে, এইসব সিমটম পেলে তবে আমরা সিপিআর দেবো। তাই এক লাইনে লিউ করিয়ার জন্য আমি সিপিআর শেখাতে আসিনি। তাই কোনো বদনাম যেন আমার না হয়,
যে আমি ম্যাথমেটিকা বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল থেরাপিউটিক্স ওই রাধারমণ বিশ্বাসের ধাঁচে শেখাচ্ছি, তা হয় না, হতে পারে না, হবে না, তা আমার মুখ থেকে বেরোবে না। আমি ডক্টর স্পিডের ছাত্র ছিলাম। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা সাইরিশিয়া প্রেসক্রিপশন করতে পারি, ঠান্ডা স্বভাব, ব্যারেটেকার, পালসেটিলা, অ্যাম্ব্রাগ্রিসিয়া, সাইরিশিয়া, শীত বেশি, ঘামে গন্ধ, পায়ের ঘামে খুব গন্ধ, ছোটোবেলায় রিকেট ছিল, ছুঁচ টুস দেখলে, পিন দেখলে খুব ভয় পায়, অন্ধকারের ভয় পায়, এইসব কেসে আমরা সাইরিশিয়া দিতে পারি। তার যখনই তার কাটা গাছ ছড়ে গেলে শুকাতে চায় না, হিলিং অফ উন্ড ইজ লেট, হিলিং অফ উন্ড ইজ ডিলেড, লাইক সরিনাম, লাইক সালফার, লাইক গ্রাফাইটিস, লাইক মার্কুরিয়াস, লাইক পেট্রোলিয়াম, লাইক হিপার সালফার। সহজে ঘা শুকাতে চায় না, ঘাম বেশি, ঘামে গন্ধ, শীত বেশি, ভীরু সন্ত্রস্ত ভাব, কাওয়ার্ড, ব্যারেটেকার, অ্যাম্ব্রাগ্রিসিয়া, সাইরিশিয়া, সাহসের অভাব, লাইকোপোডিয়াম, এমন পেশেন্ট পেলে আমরা সাইরিশিয়া ভেবেছিলাম অনেকগুলো টপিক আলোচনা করব, ডিসমেনোরিয়া, ক্লাইমেক্টারি এলিমেন্টস, কিন্তু আজকাল একটা টপিক আলোচনা করতে করতে টায়ার্ড হয়ে যায়, কারণ সারা দিনে প্রচুর টায়ার্ড থাকি, প্রচুর রোগী, প্রচুর ছাত্ররা দেখা করতে আসে, প্রচুর চাপ। তাই আজ শুধু লিউকোরিয়া চ্যাপ্টার বলে শেষ করলাম। ভালো থাকুন সবাই বন্ধুরা, সুযোগ সুবিধা পেলে আবার দেখা করব। আমার কোচিং ক্লাস যেমন চলছে চলবে, সময় পেলেই আমি অনলাইনে আসব। উদ্দেশ্য দুটো, সবাই শিখুক, শেখাতে চায়। আর যারা ফ্রি ক্লাস চারদিকে করছে, সেই উদাহরণ দিয়ে যেন কেউ আমাকে বদনাম না দিতে পারে যে রবীন বর্মন টাকা ছাড়া পড়ায় না। আমি রবীন বর্মনও ফ্রি ক্লাস নিতে পারে, তাই আমি ফেসবুকে মাঝে মাঝে আসবো। গুড নাইট এভরিবডি। কারো কোনো প্রশ্ন থাকলে লিখে রাখুন, আমি উত্তর দেবো।